मैं कभी हार जिंदगी में नहीं मानी। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরকে ঘিরে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। দেশটির শাসক দল PMLN ও বিরোধী দল PTI এর মধ্যে চলছে তুমুল বিতর্ক আর কথার লড়াই। এই আবহে PTI-কে রাষ্ট্রবিরোধী বলে অভিযোগ করে একটি প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব সংসদ। পাশ হওয়া ওই প্রস্তাবে দলটির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয়েছে। PTI পার্লামেন্টারি পার্টির বৈঠকে এ ঘটনাকে দেশটির গণতান্ত্রিক কাঠামোর কফিনের শেষ পেরেক হিসেবে আখ্যা দিয়েছেন দলটির নেতারা। অন্যদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ইমরান খানের বোন আলিমা খান। এ সময় পুলিশ তাদের উপর জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ করে PTI। পাকিস্তানের শাসক দল ও বিরোধী দলের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে মঙ্গলবার একটি প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে তার দল PTI-কে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। এরপর সরকারি দলের MP তাহির পারভেজের উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে পাশ হয়। তবে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অধিবেশন বর্জন করেন PTI-এর সদস্যরা। অধিবেশন শেষে তথ্যমন্ত্রী আজমা বুখারী সাংবাদিকদের বলেন, তিনি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না থাকলেও PTI-এর সাম্প্রতিক আচরণ সরকারকে কঠোর হতে বাধ্য করেছে। এদিকে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের বোনদের সাক্ষাতের অনুমতি না দেয়ায় আদিয়ালা জেলগেটে অবস্থান কর্মসূচি চলে। সেখানে উপস্থিত ছিলেন ইমরানের বোন আলিমা ও উজমা খান সহ PTI-এর শীর্ষ নেতারা। এ সময় তাদের সঙ্গে যোগাযোগ করে এলাকা ছাড়তে বলে পুলিশ। এর পরপরই কারাগার চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এরপর পুলিশ তাদের উপর জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ করে দলটির নেতাকর্মীরা। রাষ্ট্র আইন ভঙ্গ করেছে বলে দাবি করেন আলিমা খান। জেল কর্তৃপক্ষের এই আচরণ দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন PTI চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। PTI প্রতিষ্ঠাতা কখনোই মাইনাস হতে পারে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও PTI নেতাদের অভিযোগ, সরকারের সিদ্ধান্ত জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে এবং রাজনৈতিক সংঘাত আরও জটিল হচ্ছে। রায়হান কবির শুভ্র, ৭১।